আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা একটা ভিডিও ফেসবুক এবং ইউটিউব উভয় প্ল্যাটফর্মে আপলোড করব। দেখুন, এখানে আমাদের একটা ভিডিও আছে। মনে করুন আমরা একটা ভিডিও মেক করলাম। এখন আমরা চাইলেই এই ভিডিওটা একই সঙ্গে ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করতে পারবো। আমরা অনেকে ভয়ে থাকি যে একটা ভিডিও যদি দুইটা ক্ষেত্রে বা দুইটা প্ল্যাটফর্মে আপলোড করি কোনো সমস্যা হবে কিনা। কোনো সমস্যা হবে না, কারণ ফেসবুক এবং ইউটিউব হচ্ছে সম্পূর্ণ আলাদা দুটো প্রতিষ্ঠান। আপনি আপনার ভিডিওকে প্রথমে ফেসবুকে আপলোড করলে ইউটিউব বুঝতেই পারবে না যে এই ভিডিওটা কোথাও আপলোড করা হয়েছিল, কিংবা ধরুন আপনি আপনার ভিডিওটাকে প্রথমে ইউটিউবে আপলোড করলেন, তাও ফেসবুক বুঝতেই পারবে না এই ভিডিওটা অন্য কোথাও আপলোড করা হয়েছিল। চাইলে আপনি একটা ভিডিও একই সঙ্গে দুইটা প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন। দেখুন, এটা হচ্ছে আমাদের একটা ভিডিও। মনে করি এটা আমরা মেক করেছি, আমরা এখন সেভ করব। আমরা যদি সেভ করি তাহলে যেই ফাইলটা হবে, এই ফাইলটা আমরা একই সঙ্গে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করতে পারবো। তাহলে কি হবে, আমাদের পরিশ্রমটা বেঁচে যাবে। আমাদের দুটো ভিডিও মেক করতে হবে না, একটা ভিডিও মেক করে দুটো প্ল্যাটফর্মে একই সঙ্গে আপলোড করতে পারবো। এখন ধরুন আমরা এখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করিনি। দেখুন, এই যে কোনো মিউজিক ব্যবহার করিনি, তার মানে হচ্ছে এখানে কোনো মিউজিক নেই। এখন যদি আমরা সেভ করি তাহলে কি হবে, যেহেতু কোনো মিউজিক নেই, এখানে কোনো মিউজিক ব্যবহার করা হয়নি, তাহলে মিউজিক নিয়ে কোনো সমস্যা নেই বা কোনো ভয় নেই। আমরা চাইলে ইজিলি আমাদের ফেসবুক বা ইউটিউবে এই ভিডিওটা আপলোড করতে পারবো। এখন যদি আপনারা এইখানটায় ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন, যেমন ধরুন আমি একটা মিউজিক ব্যবহার করলাম, উদাহরণস্বরূপ দেখুন এটা। আচ্ছা, এখন কি হলো, আমাদের ভিডিওর নিচে বা সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে। এই মুহূর্তে যদি আমরা চাই একটা ভিডিও দুইটা প্ল্যাটফর্মে আপলোড করব, তখন একটু এডিট করতে হবে। কীরকম, এখানটা আমরা মিউজিক নিয়েছিলাম, ধরুন এটা হচ্ছে ফেসবুকের মিউজিক। তো ফেসবুকের মিউজিক নেওয়ার পরে আমরা ভিডিওটাকে সেভ করব। সেভ করার পরে যে ফাইলটা হবে, এই ফাইলটা আমরা আপলোড করব ফেসবুকে, এবং পাশাপাশি পরবর্তীতে কী করব, এই মিউজিকটাকে পরিবর্তন করে দেবো। একবার সেভ হওয়ার পরে আমরা আবার এখানটা চলে আসবো। এরপরে মিউজিক থেকে ফেসবুকের যে মিউজিকটা, এই মিউজিকটাও ডিলিট করে দেবো। ডিলিট করলাম। এখন কি করব, আমরা ইউটিউবের একটা মিউজিক এখানটা নিব। মনে করুন এটা হচ্ছে আমাদের ইউটিউবের মিউজিক। ক্লিক করলাম। আচ্ছা, আমরা ফেসবুকের দেওয়া মিউজিকটা পরিবর্তন করলাম, এখন নতুন করে একটা ইউটিউবের মিউজিক অ্যাড করলাম। এখন যদি আমরা এটাকে সেভ করি তাহলে কি হবে, অন্য একটা ফাইল হবে। এই ফাইলটা আমরা ইজিলি ইউটিউবে আপলোড করতে পারবো। যদি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক না থাকে এখানটায়, মনে করুন নেই, তাহলে কি হবে, যেই ফাইলটা আমরা সেভ করব একটা ফাইল, এই একটা ফাইলেই আমরা ফেসবুক এবং ইউটিউবে একই সঙ্গে আপলোড করতে পারবো। আর যদি আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি তাহলে কি করতে হবে, প্রথমবার আমাদেরকে ফেসবুকের জন্য একটা মিউজিক নিতে হবে এবং ভিডিওটা সেভ করতে হবে এবং এটা ফেসবুকে আপলোড করতে হবে। দ্বিতীয়বার কি করতে হবে, আমাদের মিউজিকে এসে ফেসবুক থেকে যে মিউজিকটা অ্যাড করেছিলাম সেটা ডিলিট করে এখানে ইউটিউব থেকে কালেকশন করা বা ডাউনলোড করা একটা মিউজিক অ্যাড করে সেটাকে আবার এখানে সেভ করতে হবে। তাহলে সেমভাবে দুইটা ফাইল হবে, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পরিবর্তন। এবার আমরা ফেসবুকের জন্য যেটা ব্যবহার করেছিলাম সেটা ফেসবুকে আপলোড করবো এবং ইউটিউবের মিউজিকটা যেই ভিডিওতে ব্যবহার করেছিলাম সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করবো। তাহলে আমাদের পরিশ্রম বা আমাদের সময় সব কিছুই বেঁচে যাবে। এখন দেখুন, আমরা অনেকেই ভাবি যে আসলে কপিরাইট আসবে কিনা। মোটেও কপিরাইট আসবে না, কারণ ফেসবুকে যখন আপনি আপলোড করবেন, এরপরে যখন ইউটিউবে আপলোড করবেন, ইউটিউব বুঝতেই পারবে না এটা কোথাও আপলোড করা হয়েছিল, কারণ ফেসবুক এবং ইউটিউব হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট দুটো কোম্পানি, কারোর সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই। সুতরাং আমরা একই সঙ্গে একটা ভিডিও ফেসবুক এবং ইউটিউবে আপলোড করতে পারবো। এখন দেখুন, আমাদের অনেকের ফেসবুক পেজ আছে, অনেকের আবার ইউটিউব চ্যানেল আছে, কিন্তু ফেসবুক পেজ নেই। তো কি করতে হবে, যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করেন তারা অবশ্যই একটা ইউটিউব চ্যানেল খুলে একই সঙ্গে কাজ করবেন, একই ভিডিও নিয়ে। তাহলে আপনার পরিশ্রমটা অনেক কমে যাবে, সময়টা অনেক কম ব্যবহার হবে বা কম অপচয় হবে। দেখুন, আর যারা শুধু ইউটিউবে কাজ করেন তারা কি করবেন, একটা ফেসবুক পেজ খুলে নেবেন, তারপরে একই সঙ্গে একই ভিডিও ফেসবুক এবং ইউটিউবে আপলোড করবেন। বিশেষ করে শর্ট ভিডিও, বর্তমানে শর্ট ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়। আর আমরা অডিয়েন্স যারা আছি তারাও এখন লং ভিডিওর প্রতি আকর্ষিত কম। আমরা চাই যে অল্প সময়ের মধ্যে, হাতে সময় কম, ইউটিউবে ঢুকি বা ফেসবুকে ঢুকে শর্টসগুলো দেখি। তো দেখবেন যে বর্তমানে শর্টস ভিডিওগুলো প্রচুর ভাইরাল হয়। তো কি করবেন, এখান থেকে একটা শর্ট ভিডিও মেক করবেন এবং একটা ভিডিও আপনি একই সঙ্গে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করতে পারবেন। এখন যারা আছেন ফেসবুক পেজ খুলতে পারেন বা ইউটিউব চ্যানেল খুলতে পারেন, তারা নিজেরাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যারা আছেন যে চাচ্ছেন যে অন্য কোথাও থেকে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল খুলিয়ে নেবেন, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা প্রফেশনালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল খুলে থাকি। ইভেন আপনার ফেসবুক পেজ এবং আপনার ইউটিউব চ্যানেলকে আমরা প্রফেশনালভাবে সাজিয়ে দেবো, কাস্টমাইজ করে দেবো। সুতরাং কেউ যদি চান যে নিজেই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ তৈরি করবেন, তাহলে ইজিলি করতে পারবেন। আর যদি কারো কাছে মনে হয় যে আপনি পারেন না, তাহলে চাইলে আপনি অনায়াসে আমাদের থেকে ফেসবুক পেজ এবং প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলিয়ে বা সাজিয়ে নিতে পারবেন। আচ্ছা, এরপর একটা বিষয় হচ্ছে, দেখুন আমরা অনেকেই ফলোয়ার কিনে থাকি। আমরা বুঝে হোক না বুঝে হোক ফেক ফলোয়ার কিনে থাকি, যেমন অল্প দামে আমরা পাই 10,000 20,000 ফলোয়ার, যেটা আমরা নিয়ে থাকি, কিন্তু এই ফলোয়ারগুলো কোনো কাজে আসবে না। এগুলো হচ্ছে সম্পূর্ণ ফেক বা রোবটিক ফলোয়ার। দেখুন, আমি এক্সাম্পল দেখাই। ধরুন এইখানটায় দেখুন, এখানে বেশ কিছু ফলোয়ার আছে। দেখুন, এগুলো হচ্ছে সম্পূর্ণ ফেক বা রোবটিক ফলোয়ার, প্রতিটি হচ্ছে বিদেশি আইডি। দেখুন, এগুলো কোনো মানুষ নয়, দেখতে আইডির মতো কিন্তু কোনো মানুষ নয়। দেখুন, আপনি যেটাই ওপেন করবেন দেখতে মানুষের মতো, প্রতিটা হচ্ছে বিদেশি নাম, কিন্তু কোনো মানুষ নয় বা কোনো আইডি নয়। এগুলো হচ্ছে কোম্পানির বট ফলোয়ার। এখন এই ফলোয়ারগুলো যদি আপনি আপনার পেজে মিলিয়ন মিলিয়ন নিয়ে নেন, তাও কোনো উপকারে আসবে না, কারণ আপনি ভিডিও আপলোড করলে একটা ভিউ পাবেন না। দেখুন, এগুলো সম্পূর্ণ
রোবোটিক ফলোয়ার। তো এই ফলোয়ারগুলো কখনোই কিনবেন না, এগুলো জাস্ট শো করবে আপনার পেজে অনেক ফলোয়ার আছে, কিন্তু কখনোই আপনার ভিডিওতে একটা ভিউ করতে পারবে না। ইভেন এগুলো কেনার ফলে আপনার পেজটা রেস্ট্রিক্টেড হবে, আপনার পেজে ভায়োলেন্স চলে আসবে। সুতরাং কেউ যদি চান যে রিয়েল ফলোয়ার নেবেন, আমরা 100% রিয়েল ফলোয়ার প্রোভাইড করি। কিভাবে? পেজ প্রমোট করে। দেখুন পেজ প্রমোটটা কি? পেজ প্রমোট হচ্ছে ফেসবুক থেকে রিকমেন্ডেড করা। ফেসবুক আমাদের বলে দিয়েছে তোমরা পেজ প্রমোট করো এবং পেজ প্রমোট করে রিয়েল লাইক ফলোয়ার নাও, আর এটা আমাদের পেজের অগ্রগতিতে অনেক সাহায্য করে। দেখুন আমরা কিভাবে পেজ প্রমোট করি। দেখুন এটা হচ্ছে পেজ প্রমোট। এখানে একটা পেজ আছে এবং এখান থেকে একটা স্পন্সর করে অ্যাড দেওয়া হয়েছে এবং অ্যাডে কি লেখা আছে দেখুন, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম, লেখা আছে মুসলিম হলে এখানে লাইক দিয়ে ভোট দিন। এই যে লাইক অপশনটা আছে, এটা হচ্ছে আপনার পেজের লাইক অপশন। এখানে যখন অডিয়েন্সরা বা সাধারণ মানুষ লাইক করবে, তখন তারা ইজিলি আপনার পেজটাকে ফলো করবে। তো এভাবেই তারা আপনার রিয়েল লাইক ফলোয়ার হবে, যেটা 100% রিয়েল। এখানে কোনো ফেক কিছুই নেই। আপনি ভালো ভিডিও আপলোড করলে অবশ্যই তারা দেখবে, অবশ্যই তারা শেয়ার করবে। এরপর দেখুন এখানে একটা আছে, কার কার ইচ্ছে আছে জীবনে একবার হলে হজ করার, তারা ডান পাশে লাইক দিন। এই যে লাইক অপশনটা, এই অপশনটা হচ্ছে আপনার পেজ লাইক। যখন এই পোস্টটা দেখে অডিয়েন্সরা এখানটা লাইক করবে, তখন তারা আপনার লাইক এবং ফলোয়ার হবে, তারা আপনার রিয়েল লাইক ফলোয়ার হয়েই থাকবে। আপনি ভালো ভিডিও আপলোড করলে অবশ্যই তারা দেখবে, অবশ্যই তারা কমেন্টস করবে, অবশ্যই তারা শেয়ার করবে, এবং এই ফলোয়ারগুলো আপনার মনিটাইজেশন পেতে 100% সাহায্য করবে। সো যদি কেউ চান রিয়েল ফলোয়ার নেবেন, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কখনোই অন্য কোথাও থেকে বা কম দামে এই জাতীয় ফেক বা রোবোটিক ফলোয়ারগুলো কিনবেন না। এগুলো জাস্ট ফরওয়ার্ড, জাস্ট শো করবে আপনার পেজে অনেক ফলোয়ার আছে, কিন্তু একটা ভিউ তারা করতে পারবে না, কারণ প্রতিটাই হচ্ছে ফেক বা রোবোটিক ফলোয়ার বা বিদেশি আইডি, এর কোনো মানুষ নয়। আপনি যতই বেশি ফলোয়ার নেন, আপনার ভিডিওতে একটা ভিউ আসবে না। সুতরাং রিয়েল ফলোয়ার চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা পেজ প্রমোট করে 100% রিয়েল ফলোয়ার দিয়ে থাকি। আপনার ভিডিও কন্টেন্ট ভালো হলে ইনশাল্লাহ অবশ্যই ভিউ আসবে, অবশ্যই আপনি ওয়াচ টাইম সহ মনিটাইজেশন সব কিছুই করতে পারবেন।